আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি স্ট্রিট ফুড খাবারের ভিতর সবচেয়ে জনপ্রিয় খাবার চটপটি। আর অনেকেরই এই চটপটির টেস্টটা দোকানের মতো আসে না। আর ছোট বড় সবারই যেহেতু এই খাবারটা ভীষণ পছন্দের, সেই কথা মাথায় রেখে এই চটপটির রেসিপিটা হুবহু দোকানের স্টাইলেই বানানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ ভিডিওটি দেখে একবার বাসায় তৈরি করে দেখবেন, তাহলে বাহির থেকে আর অস্বাস্থ্যকর খাবার কিনে খেতে হবে না। বাসায় তৈরি করে ফেলতে পারবেন এক গামলা ভর্তি করে চটপটি, সবাই তৃপ্তি সহকারে খেতে পারবেন। চলুন তাহলে ফুল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। চটপটি বানানোর জন্য সর্বপ্রথমে আমি 3 কাপ পরিমাণ ডাবলির বুট সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখতেই পাচ্ছেন ডালগুলো একদম ফুলে গিয়েছে। এবারে সমস্ত ডাবলিগুলোকে আমি একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এই ডালটাকে যদি আপনারা প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে চান তাহলে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো। এবারে সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেব। আমার এই ডাবলির বুটগুলো সিদ্ধ হতে প্রায় 30 মিনিট সময় লেগেছে, তবে আপনারা প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে ডালগুলো সেদ্ধ হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা ভাঙা করে রাখা 2টা আলু এবং এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং ঝাল অনুযায়ী কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদমতো ধনিয়া পাতা কুচি। এর সঙ্গে আরও দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা 2টা ডিম। এর সঙ্গে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। যেহেতু আমি ডালটাকে আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাই এখানে 1 চা চামচ দিচ্ছি বিট লবণ, 1 চা চামচ টেস্টিং সল্ট। এখানে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ চটপটির মশলা। এখানে আমি প্যাকেটের রাঁধুনি চটপটির মশলাটা ইউজ করেছি, আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন। এখন সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই অবস্থায় আমার চটপটিটা একদম রেডি হয়ে গিয়েছে, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি আগে থেকেই পাকা তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে তেঁতুলের কাঠটা বের করে নিতে হবে। তেঁতুলের কাঠটা খুব ভালো করে বের করে নিয়ে এরপরে তেঁতুলের দানাগুলোকে চিপড়ে ফেলে দিতে হবে। এই তো আমার কাঠটা তৈরি হয়ে গিয়েছে। এবার এই তেঁতুলের মিক্সারটাকে একটা প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। এর সঙ্গে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, সামান্য পানি দিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1 চা চামচ বিট লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ এবং 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ চটপটির মশলা। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমি চুলায় জাল করে নিব। চটপটির টেস্ট বানানোর জন্য আসল সিক্রেট উপকরণ হচ্ছে এই টকটাকে জাল করে নেওয়া। দোকানগুলোতে ঠিক এইরকমভাবেই চটপটির টকটা বানিয়ে থাকে। একটা বাটিতে আমি সবগুলো টক ঢেলে নিয়ে এবার এর মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে এর ফ্লেভার দ্বিগুণ বেড়ে যায়। এবং এর সঙ্গে দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। ব্যাস, আমার টকটা একদম রেডি হয়ে গিয়েছে। চটপটির সমস্ত উপকরণ একদম রেডি। এবার আমার পরিবেশন করে নেওয়ার পালা। চটপটিগুলো পরিবেশনের জন্য একটা সার্ভিং ডিশের মধ্যে আমি সমস্ত চটপটিগুলোই সার্ভ করে নিচ্ছি। এবার এর উপর দিয়ে তেঁতুলের চাটনিটা ছড়িয়ে দিচ্ছি এবং চটপটির সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। উপরের ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ঝাল অনুযায়ী কাঁচামরিচ কুচি এবং কিছুটা ধনিয়া পাতা কুচি। এবারে চটপটির উপর একটা ডিমকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবারে সবশেষে আমি দিয়ে দিব ফুচকা। এখানে আমি বেশি করে ফুচকা ভেঙে এর উপর দিয়ে দিচ্ছি। আর চটপটির উপর দিয়ে এই ফুচকাটা একটু বেশি করে ভেঙে দিলেই চটপটির টেস্টটা ভীষণ মজাদার হয়।
তৈরি হয়ে গেল আমার লোভনীয় স্বাদের চটপটি। আমার আজকের এই চটপটির রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক এবং কমেন্ট করবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।